মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন প্রতি সপ্তাহে সোমবার করে তিনি সকালে করবেন জনতার দরবার। আর আজকে সেই জনতার দরবার শুরু হচ্ছে, যেখানে বিজেপি দপ্তরের বাইরে ইতিমধ্যেই চাকরি প্রার্থীরা তারা পৌঁছে গিয়েছেন। কি তাদের প্রত্যাশা আর কারা এসেছেন, শিবাশিস মৌলিক আমাদের আরো বিস্তারিত জানাবেন। শিবাশিস, দেখো, শুরুতেই তোমায় বলি কুসুমিতা, যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজ্য বিজেপি দপ্তরে। রাজ্য বিজেপি দপ্তর, এবং সেখানে আপাতত আজ জনতার দরবার দ্বিতীয় পর্ব, এবং তা করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শান্তনু দত্ত যে ছবি তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ, এই যে কর্ডন করা এলাকা, এখানে কিন্তু জনতার দরবারের রেজিস্ট্রেশন চলছে। বিভিন্ন চাকরি প্রার্থীরা তারা আসছেন, তারা এখানে ফর্ম ফিল আপ করছেন, টোকেন নিচ্ছেন, যারা জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে চান। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন সংগঠন, 5টি চাকরি প্রার্থীর সংগঠন, তাদের আসার কথা ছিল, 2জন করে প্রতিনিধি জনতার দরবারে এসে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার কথা ছিল। কিন্তু ইতিমধ্যেই বাইরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, কয়েকশো চাকরি প্রার্থী তারা এসে দাঁড়িয়ে রয়েছেন, এবং শুধুমাত্র 5টা নয়, অন্ততপক্ষে 15 থেকে 20টি সংগঠন তারা এসে উপস্থিত হয়েছেন। প্রত্যেকের গড়ে 30 থেকে 50 জন চাকরি প্রার্থী তারা এসে জড়ো হয়েছেন, এবং তারা নিজে হাতে তাদের যে দাবিপত্র তুলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তার বাড়ি থেকে রওনা হয়ে তিনি সল্টলেক আসার কথা। সল্টলেক এসে রাজ্য বিজেপি দপ্তরে ঠিক গত সোমবারের মতো এই সোমবার তার জনতার দরবারে বসার কথা। পরিস্থিতি সামাল দিতে যারা রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, লকেট চট্টোপাধ্যায় নিচে আসছেন। শান্তনুকে বলবো সেই ছবি দেখানোর জন্য। লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রী, তারা পরিস্থিতি সামাল দিতে তারা রয়েছেন। একে একে যে চাকরি প্রার্থীদের সংগঠনগুলি যারাই এসেছেন, তাদের 2জন করে প্রতিনিধি আসতে বলা হয়েছে।